যে দিনটা আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণের দিন হিসাবে আমরা দেখেছিলাম, ভেবেছিলাম যে আজকেই হয়তো আমাদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই 31শে মে প্রায় শেষ হতে চললেও আমরা দেখলাম যেটা আমাদের স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা, তার ধার কাছ দিয়েও গেল না। অতএব আমরা রাজ্যের 42,000 পার্শ্ব শিক্ষক যে আশা আকাঙ্ক্ষা নিয়েছিলাম, আর 5 জন সাধারণ পার্শ্ব শিক্ষকের মতো আমিও ভেবেছিলাম যে হয়তো 31শে মের মধ্যেই আমাদের জীবনের যে দুঃখ দুর্দশা তার যবনিকাপাত ঘটবে। এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার সেটা এখনো পর্যন্ত প্রকাশ পেল না। আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে লাগাতার যখন আমরা স্কুল বয়কট করছিলাম, লাগাতার দ্বিতীয় পর্বে 4 দিনের ডেকেছিলাম। ঠিক তার মাঝখানে 23শে এপ্রিল খুব সম্ভবত ডেটটা, সেদিন বিকাশ ভবনের প্রান্তর থেকে আওয়াজ আসে, বিকাশ ভবনের শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে আমাদের মহামান্য রেজিস্ট্রার্ড নেতাগণ তারা মত প্রকাশ করেন যে জিও তাদের প্রায় হাতের মুঠোয়, জিও বেরোতে চলেছে, তাই স্কুল বয়কট করার কোনো প্রয়োজন নেই, স্কুল বয়কট করে। ঠিক সে কারণেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ দায়িত্বশীলতার সঙ্গে তারা তাদের ঘোষিত কর্মসূচি, চলমান কর্মসূচি থেকে পিছিয়ে এসেছিল। আমার আপনার মতো হাজার হাজার পার্শ্ব শিক্ষক সেটার বিরোধিতা করা সত্ত্বেও আমরা চেয়েছিলাম পার্শ্ব শিক্ষকদের ভাতাটা বৃদ্ধি হোক, মাইনাটা বাড়ুক, কারণ আর দিন চালানো সম্ভব হচ্ছে না। আপনাদের অনেকের থেকে আমার অনেক বেশি প্রয়োজন এই ভাতাটা বৃদ্ধি হওয়া বা বৃদ্ধি করানো। ঠিক সে কারণেই যাতে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাঘাত না ঘটে, ঠিক সে কারণেই অনেকের মতের বাইরে গিয়ে বিরুদ্ধ মত পোষণ করে আমরা সেদিন সেই স্কুল বয়কট স্থগিত রেখেছিলাম। প্রথমে 7 দিনের সময়সীমা নেওয়া হলো এবং সেখানে উপস্থিত জনতাকে সেইভাবে বোঝানো হলো, নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অন্য কথা বলে যে লাগাতার কর্মসূচি শুরু হবে। করতে পারেননি নেতৃত্বরা, তাদেরকে ভুল বুঝিয়ে সেখান থেকে তুলে দেওয়া হয়েছিল, বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আরও 10 তারিখ পর্যন্ত অর্থাৎ 11 দিনের সময়সীমা নেওয়া হলো। তারপরে আমরা দেখলাম যে গোটা মাসটাই নেওয়া হলো এবং সেই গোটা মাসটা আজকে শেষ। পার্শ্ব শিক্ষকদের সমস্ত আশা, সমস্ত ভালোবাসা, সমস্ত চিন্তা চেতনা, সমস্ত কিছু আজকে ধূলিসাৎ হয়ে গেল। অথচ তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আজকে রাত্রি 11টা পর্যন্ত কোনো নেতার দেখা পেলাম না। আপনারা চুপ থাকতে বলেছিলেন, বারবার বিকাশ ভবনের ওই শীতল ঘরের মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে বাইরে এসে আপনারা বলেছিলেন চুপ থাকতে। আমরা চুপ ছিলাম। বিষয়টা যেন এরকম ছিল যে আমরা কথা বললেই ওদের হওয়া কাজ ভেস্তে যাবে। হওয়া গভর্নমেন্ট অর্ডার সেটা আবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে নেবেন যদি আমরা কথা বলি। আমাদের কথার প্রতি তাদের এতটা ভীতি, এমনভাবে পরিবেশটা তৈরি করে রাখা হয়েছে যে ঐক্যমঞ্চ কথা বলা মানেই যেন পার্শ্ব শিক্ষকদের মাইনাটা আর বাড়বে না। ডিএ বাড়ছে না, প্রায় 3 বছর ধরে শহীদ মিনারে তারা বসে চেঁচাচ্ছে, অথচ তাদের ডিএ বৃদ্ধি কিন্তু থেমে নেই। অথচ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কথা বললেই আজকে মাইনা বৃদ্ধিটা থেমে যাবে। এটা হচ্ছে নেতাদের চাপ, নেতাদের তৈরি করা একটা প্রোপাগান্ডা। কি কারণে, কি উদ্দেশ্যে করা? আপনারা শিক্ষক, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝে নেবেন যে কি উদ্দেশ্যে এইটা করা হচ্ছে। টানা 4 বছর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বসেছিল। 2021 সালের পর থেকে কোনো আন্দোলন, কোনো কর্মসূচিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ছিল না। মাঠে কারা ছিল? কেউ ছিল না। আজ থেকে ঠিক 4 থেকে 5 মাস আগে
যখন আমরা গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং তার পিএ তার সঙ্গে যখন আমরা কথা বললাম, সমস্ত সংগঠন তখন চারিদিক থেকে জেগে উঠল পার্শ্ব শিক্ষকদের মসিয়া হয়ে। আমরা ভেবেছিলাম তাদের হাত ধরেই পার্শ্ব শিক্ষকদের উন্নতি হোক, উন্নতি হবে। তারপরেও যখন দেখলো যে ঠেকানো গেল না, বারবার আমরা যাচ্ছি কালীঘাট, ঠিক তখনই তৈরি করার পরিকল্পনা করা হলো ফোরাম। সেই ফোরামে সমস্ত নেতাদের ভিড়, তাদেরকে সকলকে সঙ্গে করে নিয়ে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখান থেকে বেরিয়ে এসে 1 মাসের সময়সীমা দেওয়া হয়েছিল। সেখান থেকে একটা অংশের পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা নিজেদের স্বার্থকে কায়েম করার জন্যে তারা সেই ফোরামটাকে ভেঙে বেরিয়ে চলে গেলেন। কি লাভ হলো? একমাত্র আমি বিরোধিতা করেছিলাম, নিখিলবঙ্গের কাছে অনুরোধ করেছিলাম যে ওই 8 তারিখের কর্মসূচিটা আপনারা নেবেন না, 1টা মাস পিছিয়ে দিন। আজকে যদি সেই দিনটা 1টা মাস পিছিয়ে দেওয়া হতো, সেই কর্মসূচিটা যদি না নেওয়া হতো, তাহলে আজকে যে রমিউল ইসলাম আমাদের দিকে আঙুল তুলছে, আপনাদের দিকে আঙুল তুলছে, বঞ্চিত মঞ্চের দিকে আঙুল তুলছে, আজকে কিন্তু আমরা সবাই মিলে তার দিকে আঙুলটা তুলতে পারতাম যে তোমাকে আমরা এতগুলো দিন সময় দেওয়া সত্ত্বেও কেন তুমি এই কাজটা করলে না, এবং তার ঘোষিত যে নীতি, সেই নীতি অনুযায়ী আমরা তাকে আজকে কলকাতার ময়দানে, কলকাতার রাজপথে নামাতে বাধ্য করতাম। রাজ্যের 42,000 পার্শ্ব শিক্ষক তাকে বাধ্য করতে পারত। আপনারা সেই সুযোগ থেকেও পার্শ্ব শিক্ষকদেরকে বঞ্চিত করলেন। জবাব দিতে পারবেন কেন সেদিন ফোরাম থেকে বেরিয়ে এসেছিলেন? কেন চুপ করেই রাখলেন? এই এত বড় একটা ছুটি গেল, এই ছুটির মধ্যে আমরা কর্মসূচি ঠিক করে ফেলেছিলাম। আমরা প্রত্যেকটা ডিপিও অফিসে আমরা অভিযান করতাম, সেখান থেকে আটকে দেওয়া হলো। আজকে আপনাদেরকে বলছি, আমরা যেটা ঘোষণা করিনি, যে আমরা ছুটির মধ্যে চেয়েছিলাম ডিপিও অফিসগুলোতে অন্ততপক্ষে ডেপুটেশন দিয়ে ডিপিওগুলোকে একটু চাপ তৈরি করে যাতে সেই চাপটা উপর দিকে যায়। আপনারা সেটা করতে দিলেন না। চুপ চুপ চুপ, শান্ত থাকুন, শান্ত থাকুন, কেউ কোনো কথা বলবেন না। কেন? আপনি সবার বাক স্বাধীনতা কেড়ে নেবেন নাকি? কয়েকদিন আগে আমি একটা ভিডিও লাইভ করেছিলাম, পরিষ্কার করে আপনাদেরকে বলেছিলাম যে কোনো ফাইল নেই, কোনো চর্চা নেই, কোনো কিছু নেই। আপনাদের অনেকের সেদিন গায়ে লেগেছিল, বুকে ধাক্কা লেগেছিল। আজকে সেটা আপনাদের প্রমাণ হলো কি না আমি জানি না। আপনারা ভেবে দেখবেন যে সেদিন আমি ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম। একটা ফাইল নম্বর পাঠানো হয়েছে, সেই ফাইল নম্বর দিয়ে নাকি সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত পরিবারের সকলের বেতন বৃদ্ধি হবে। আজ পর্যন্ত দেখেছেন পার্শ্ব শিক্ষকদের যখন ভাতা বৃদ্ধি হয়েছে, সেই একই মেমো নাম্বারে সমস্ত পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা পরিবারের সেখানে বেতন বৃদ্ধি হয়েছে? দেখেছেন যখন আমাদের অফিস স্টাফেদের বেতন বৃদ্ধি হয়েছিল, সেখানে সবার বেতন বৃদ্ধি হয়েছিল? এটা দেখেছেন কখনো? চালাকি হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমাদের গ্রুপ সম্পর্কে অনেক নেতা বলতে দেখেছি যে আমাদের গ্রুপ নাকি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলে। আজ পর্যন্ত দেখেছেন কোনো রাজনৈতিক দলের পতাকা উত্তোলনের ছবি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপে হচ্ছে? অথচ অন্য গ্রুপে যান, যারা সবচেয়ে বেশি চায় তাদের গ্রুপে যান, দেখতে পাবেন ঝান্ডা তোলা হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের গ্রুপ। সেটা আমার আগের দিনের বক্তব্য নিয়ে আমার শ্রদ্ধেয় সাংগঠনিক বস, সাংগঠনিক গুরু মাননীয় শামীম আক্তার মহাশয়, তিনি প্রশ্ন তুলেছেন যে রবিবারের দিন কিভাবে কথা হতে পারে একজন অফিসারের সাথে। আমি তার উদ্দেশ্যে বলছি, তিনি হয়তো ভুলে গেছেন ফোরামের সমস্ত নেতৃত্বরা যেদিন কালীঘাটে গিয়েছিল সেদিনটা ছিল রবিবার, এবং সেখানে আপনি ঢুকতে পারেননি বলে আপনার চরম গুসা হয়েছিল। তার বহিঃপ্রকাশ বহুবার, বারংবার আপনি করেছেন। আপনি বলেছেন ভগীরথ ঘোষ কত বড় নেতা হয়েছে যে অত বড় একজন অফিসারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন। তিনি বোধহয় ভুলে গেছেন সেদিনের যে অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছিল, আমি আর জীবনদা করেছিলাম, দুজনেই কিন্তু ফোনেই অ্যাপয়েন্টমেন্টটা করেছিলাম, এবং তার প্রেক্ষিতে রমিউল ইসলাম আর আমি সেখানে ঢুকে আমাদের দাবিপত্র আমরা জমা দিয়েছিলাম। এটা আপনি ভুলে গেছেন। আর একজন ম্যাডাম নাম উল্লেখ না করে, এখন আবার ওই এক কি যেন নিয়ম হয়েছে, অ্যানোনিমাস পোস্ট, সেই পোস্ট করে জানতে চেয়েছেন ভগীরথ ঘোষ
রবিবারের দিন কি করে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন। এরা রাজনীতি করতে করতে নিজের ব্রেনটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ভালো করে কথাও এরা শোনে না। আমার আগের দিনের লাইভ ভিডিওয়ে আমি কোথাও বলিনি যে আমি ফোনে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমি বলেছি ওএসডির সঙ্গে কথা বলেছি। আর সেটুকু ক্ষমতা, সেটুকু দক্ষতা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা আমাকে দিয়েছে, তাদের আশীর্বাদে এইটুকু দক্ষতা হয়েছে আমার। আর সেটাই অনেকের জ্বালা, অনেকের কষ্ট, অনেকের বুকে ব্যথা, অনেকের স্যারিডনও ব্যবহার করতে হয় মাঝে মধ্যে। তাতে আমার অন্তত পক্ষে কিছু করার নেই। অর্থমন্ত্রীর সঙ্গে আমার ভায়া হয়ে কথা হয়েছে, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার কাছে কোনো ফাইল যায়ওনি, নেইও, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলে দিয়েছেন। এবং যার সঙ্গে কথা হয়েছে তিনি একজন পার্শ্ব শিক্ষক, এটা আমি আগের দিন বলেছি। এইটুকু বোধ, এইটুকু বোঝার ক্ষমতা যদি আপনার না থাকে, আমার অন্তত পক্ষে কিছু করার নেই। যদি মনে করেন যে আমার বিরোধিতা করে রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষকের ভাতা বৃদ্ধি হবে, আপনার অন্তত পক্ষে উন্নতি হবে, করুন, আমার কোনো যায় আসে না। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সামনে থাকব, লড়াইয়ের ময়দানে থাকব, এবং যেখানে যেমনভাবে থাকার দরকার সেরকমভাবে থাকব। আপনারা যেদিন চাইবেন না সেদিন আমি স্বেচ্ছায় এই জায়গা ছেড়ে চলে যাব। কিন্তু নেতাদের সংগঠনের শ্রীবৃদ্ধি, সংগঠনের নাম করে জেলায় জেলায় গিয়ে চাঁদা তোলা, এটি চলবে না। কত ভাঁওতা দেবেন? আর দিলেন তো ভাঁওতা, কটা মাস ধরে ভাঁওতা দিয়ে যাচ্ছেন, এগুলো থামান। পার্শ্ব শিক্ষকদের এমনিতেই এই মাসে, রানিং মাসে আমরা 2 সাথীকে হারিয়েছি। আর কতজনকে হারাতে চান? যেটা পারবেন না সেটা করবেন না। আপনাদের প্রত্যেকের উচিত সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকের কাছে আপনাদের আত্মসমর্পণ করা। আপনারা করলেন না। আমি জানি আগামীকাল অনেকে আবার ভিডিও নিয়ে ঘরের মধ্যে বসে পড়বেন আমার শ্রাদ্ধ করার জন্য, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের শ্রাদ্ধ করার জন্য। আমি চাই না কারোর ব্যক্তিগত জায়গায় আঘাত করতে। আমি চাই না কেসের টাকাগুলো কোথায় গেল সেই কৈফিয়ত চাইতে। আপনারা একদিন বলেছিলেন যে কেসের জন্য টাকা দেওয়া হোক, সেদিন আমি একমাত্র ব্যক্তি যিনি দিতে চাইনি। আজকে আপনারা হয়তো বুকে হাত দিয়ে বলবেন যে টাকাগুলো দেননি, ভালো করেছেন। যে টাকাগুলো এখন মুমূর্ষু পার্শ্ব শিক্ষকদেরকে আমরা দিচ্ছি, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাদেরকে আমরা সহযোগিতা করছি, লাগাতার করে যাচ্ছি, যতটা সামর্থ্য তার মধ্যে থেকে করছি। আমরা অভিজিৎ দাকেও এর আগেও 5,000 টাকা দিয়েছি, আবারও 5,000 টাকা দেবো, তিনি ক্যান্সার আক্রান্ত। সেটাও মনোরঞ্জন দার কাছে চেক সই করে দেওয়া হয়েছে, তিনি যথাসময়ে সেটা পৌঁছে দেবেন। আপনারা একচেটিয়া লোক বলেছিলেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতা ভগীরথ ঘোষ টাকা মেরে খেয়েছে, অথচ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি 1 টাকা কোথাও যায়নি। সমস্ত টাকা গচ্ছিত আছে এবং সেটা নিয়ে আমাদের যে কেসগুলো চলছে সেই কেসগুলো চালানো হচ্ছে। এবং মুমূর্ষু পার্শ্ব শিক্ষকদেরকে আমরা সামান্যতম হলেও অর্থ সহযোগিতা করে তাদের চিকিৎসায় তাদের পাশে দাঁড়ানোর মতো জায়গা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চই করেছে, আমরা করেছি, আমরা দেখিয়ে দিতে পেরেছি। যারা লুটে খেলো তাদের বিরুদ্ধে বলার ক্ষমতা আপনাদের কারণ নেই। আমরা বলেছিলাম যে গ্রুপ সিডিদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে কোর্টে গিয়ে আমাদের 5 পয়সার ফায়দা হবে না। আজকে দেখতে পাচ্ছেন কিভাবে নিজেদের মধ্যে লড়াই চলছে। আমরা সেগুলো বলি না। ইপিএফ কেস আমরা সুপ্রিম কোর্টে জিতে এসেছি, তারপরেও সেটা আমরা লাগু করতে পারিনি। লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলা হয়েছে, লক্ষ লক্ষ টাকা। আর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে টাকা সংগ্রহ করা হয়েছিল সমস্ত টাকার হিসাব মনোরঞ্জন দার কাছে আছে, তিনি আমাদের ক্যাশিয়ার। যখন খুশি তাকে ফোন করে সমস্ত টাকার হিসাব ক্লিয়ার কাট নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো চাপের কিছু নেই। যখন খুশি ফোন করবেন, যখন খুশি তার সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তার কাছে বলবেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রত্যেকটা টাকা